আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমি কিছু কথা বলার জন্য লাইভে আসলাম। আসলে বিগত 2-3 দিন যাবৎ আমার আশেপাশে বা আমার চারিপাশে যে ধরনের ঘটনা ঘটছে বা নিজ চোখে যা দেখছি, এটা আসলে কোনো ক্রমেই কম নয়। আমরা দলীয়ভাবে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জনকে আক্রোশে বশীভূত হয়ে নির্যাতন করতেছি, অনেকেই নির্যাতনের শিকার হচ্ছি, যেটা আসলেই কোনোভাবেই কাম্য নয়। দিন শেষে একটা কথা মনে রাখতে হবে, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই দেশের নাগরিক। কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি ভুল করে থাকে, কেউ যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে থাকে, তার বিচার করার জন্য আইন আছে, আইন আদালতের ব্যবস্থা দেশে আছে। আপনারা যারা বিগত 16 বছর নির্যাতিত হয়েছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, এখন আপনাদের এই নির্যাতন, এই কষ্ট যদি আপনারা 2 দিনে পরিশোধ করে ফেলতে চান, হয়তো বা আপনারা পারবেন, কিন্তু সেম দিনটাও হয়তো আপনাদের জন্য অপেক্ষা করবে আগামীতে। কাজেই প্রতিশোধের বদলা প্রতিশোধ কখনোই হতে পারে না। এই ধরনের মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে একটা কথাই মাথায় রাখতে হবে সবাইকে, যে দিন শেষে আপনি যাকে মারতেছেন, যার গায়ে হাত তুলতেছেন, যার বাড়িঘর জ্বালাও পোড়াও করতেছেন, যার বাড়িঘর ভাঙচুর করতেছেন, দিন শেষে তো আপনারা সবার সাথে দেখা হবে, সবাইকে একসাথে চলতে হবে। তাহলে এই ধরনের নিষ্ঠুর নৃশংস কাজগুলো করার আগে আমাদের বিবেক কি একবারও বাধা দেয় না যে আমি যা করতেছি সেটা ভুল? চারিপাশে অনেক ধরনের বিনষ্ট দেখতেছি, অনেক মানুষের আহাজারি কষ্ট দেখতেছি, আসলে এগুলো কাম্য নয়। এই দেশ স্বাধীন দেশ, এখানে সবারই মত প্রকাশ করার স্বাধীনতা আছে। মত প্রকাশ করার যে অবস্থা দেখতেছি, এটাকে আসলে মত প্রকাশ বলে না, স্বাধীনতা কোনোভাবেই বলা যায় না। যখন যে ক্ষমতায় আসবে, তখন যদি তার পাওয়ার থাকে, তাহলে তো এটাকে আর স্বাধীনতা বলা যায় না। একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে, দেশ ছেড়ে সরকার প্রধান পালিয়েছে। এই অবস্থায় কিছু সুবিধাবাদী গোষ্ঠী, কিছু সুবিধাবাদী দলের মানুষজন ওই প্রতিপক্ষদের উপর হামলাও, জ্বালাও পোড়াও, বিভিন্ন ধরনের অস্থিরতা একটা অবস্থা তৈরি করতেছে। মনে রাখবেন, এগুলো আপনারা অবশ্যই বিচারের আওতায় আসবেন। রাষ্ট্রের যারা এখন ক্ষমতায় আসছেন, তারা কিন্তু এগুলোর হিসাব নেবে, এগুলোর হিসাব দিতে হবে আপনাকে। কাজেই মানুষকে হয়রানি করা থেকে, নির্যাতন করা থেকে বিরত থাকুন। সকলে ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করবেন। আসসালামু আলাইকুম।